আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার টপিক হলো তাহসান ও রোজা আহমেদের বিচ্ছেদের কারণ কি। নতুন বছরের প্রথম সপ্তাহে রোজা আহমেদের সঙ্গে তাহসান খানের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্ণ হয়েছে। তবে সেই বার্ষিকী ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভুয়া তথ্য নিয়ে বিব্রত বোধ করেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা। সেই বিভ্রান্তির দূর করতেই অবশেষে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান। তিনি স্পষ্টভাবে জানান, বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সেই কারণেই বলতে হচ্ছে আমরা এখন একসঙ্গে থাকছি না। তাহসানের কথায় গত বছরের জুলাই মাসের শেষের দিকে তিনি ও রোজা আহমেদ আলাদা থাকছেন। নিজের মানসিক অবস্থা নিয়ে খোলামেলা মন্তব্য করেন শিল্পী। তাহসান খান বলেন, আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না, অনেকদিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা এখনো প্রকাশ্যে বলতে চাই না, সঠিক সময় এলে বলবো। জন্মদিন ও বিবাহ বার্ষিকী উদযাপন নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান জানান, সম্প্রতি তাদের ইউনিভার্সিটি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, আমি কোনো অ্যানিভার্সারি উদযাপন করিনি, আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না, আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না। বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে তাহসানকে বলা হলে, আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য, সেটা অনেক বড় প্রসঙ্গ, এই নিয়ে বিস্তারিত বলতে চাই না, এমনটাই বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানান এই তাহসান খান। উল্লেখ্য, গত বছরের 4 জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান। সো ভিউয়ার্স, তাহসান খানকে নিয়ে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আরো এরকম খবর জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্ন মিডিয়া। আবার দেখা হবে অন্য কোনো নিউজে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।